নমস্কার বন্ধুরা, আজ সন্ধে লাল চা দিয়ে শুরু করলাম। পড়াতে পড়াতে মা দিয়ে দিল লাল চা, মাথাটাও ধরেছিল আদা দেওয়া লাল চা, আর সাথে দিয়ে দিল বিস্কুট। আমার আবার সন্ধেবেলা কিছু না খেলে আমার পেট না ভরে থাকলে মাথা আরও ঘুরে। তারপরে পড়িয়ে উঠে বেরিয়ে পড়ি বোন আর আমি দিদির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ফার্স্ট যাই আমরা মোমো খেতে মোমো বাবুতে। যাচ্ছিলাম, যেতে যেতে রাস্তার যেগুলো আর কি পড়ে সেই সব দৃশ্য অনুভব করতে করতে দুজন মিলে গল্প করতে করতে এগিয়ে যাই। এত রাস্তা স্ক্যাচ সেইগুলো নেওয়া হয়নি। তারপরে দুজনে বেগড়িতে পৌঁছে যাই। ঘটে গেল আর এক ঘটনা। মোমোবাবু দেখি আজ খোলেই নি, মোমোবাবু তো বসেই নি। এবারে মোমোবাবু বসেনি মানে মোমো খেতে ইচ্ছাই করছে না। বোন বলছে তাহলে কী করবি? আমার সামনে ইটস মি আছে, চল তাহলে ইটস মিতে যাই, কারণ না খেয়ে তো আর ঘরে ঢোকা যায় না না। তাই সব দোকান দেখতে দেখতে চলে যাই আমরা ইটস মির দিকে। যতই ও মোমোবাবুর মোমোর টেস্টটাই আলাদা। এই করতে করতে চলে গেলাম ইটস মিতে। সেই আর কি দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো একটা অবস্থা হলো আজকে। ইচ্ছা করছিল খুব মোমো খাওয়ার মোমোবাবুতে, সেটা হয়ে গেছে আজকে ইটস মিতে। মোমোবাবু বসেনি, আর কি করা যাবে, তাহলে তার ঘরে চলে আসা যায় না। তাই চলে গেলাম আমরা দুজনে ইটস মি। ইটস মিতে প্রথমেই অর্ডার দিয়ে দিই পার্সেলের, তারপরে নিয়ে নিই আমরা মোমো বসে আমরা খেয়ে নিই। পিৎজা টিজা সবই পাওয়া যায় আর কি। দিদির বাড়ি ইনভাইট ছিল দুজনের আজকে ওখানে ডিনারের জন্য, তাই আমরা দুজনে বেশি কিছু খাইনি। দুজনে স্ট্রিম মোমোর একটা প্লেটে নিয়েছিলাম আর স্যুপটা দিয়ে দুজনে খেয়ে ওই পেট আর মন আর ভরেনি, পেটটাই জাস্ট একটু অল্প কোনায় গিয়ে লেগেছে, ওই পড়িয়ে নিয়ে চলে এলাম। দেখো অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর করেছে, বসার জায়গা করেছে। আমার আবার মোমো খেতে গিয়ে বা যে কোনো কিছু খাবার খেতে গিয়ে যদি না বসে না খাই শান্তি হয় না। ওই আর কি, কার কী হয় আমি জানি না, হয়তো তোমাদের দাঁড়িয়ে খেতে কারো না কারোর ভালো লাগে। এখানে দেখলাম ইটস মিতে নতুন শুরু করেছে ওই যে বসে খাওয়ার আইটেম। ঠিক আছে, বসে খাওয়ালেই ভালো, তৃপ্তি। তারপর আসার পথে ফুলের দোকানে ঢুকবো। চৌরাস্তায় দেখো কত জ্যাম লেগেছে। তারপরে বেগড়িতে ফুলের দোকানে লাইন দেবো। মা মনে করিয়ে দিয়েছিল ফুলের মালা কিন্তু অবশ্যই নিয়ে আসবি, কালকে আমার বিয়ে বাড়ি আছে। ওরে বাবারে, বিয়ে বাড়ি তো ফুলের মালা তো লাগবেই আর কি। মায়ের জন্য নিয়ে নেব একটা ফুলের মালা। বোন বলছে এখানে অনেক জ্যাম রে। বললাম চ না, আস্তে আস্তে বেরিয়ে যাই, ফুলের মালা নেব। ফুলের দোকানে ঢুকবো, ফুল দেখে পছন্দ হবে না কিন্তু নিতে তো হবেই আর কি। তারপরে ফুলের মালা নিতে টুকুর করে ঢুকে যাই, এদিক ওদিক দেখতে থাকি কী কী মালা, জবার মালা, গাঁদার মালা, তারপরে দিয়ে দেন জুঁই ফুলের মালা। তারপরে নিয়ে নিই একটা ফুলের মালা আর যেতে, তারপরে ফুলের মালা নিয়ে বেরিয়ে পড়ি। বেরিয়ে চলে আসি ফুলের মালার দোকানে, টাকা দিয়ে দিই। তারপর আমরা দুজনে যাব মিষ্টি পাখির কাছে। তোমরা দেখতে থাকো, অনেক দিন পর মিষ্টি পাখির সাথে তোমাদের ইন্ট্রোডিউস করাবো, ভালো লাগবে। দেখতে থাকো, সঙ্গে থাকো। বিয়ে বাড়ি আবার ফুলের মালা না দিলে হয় নাকি, তাই একটা ফুলের স্টিক কিনে নেওয়া হলো, জুঁই ফুলের মালা সব নিয়ে জানি। তারপর আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম বাড়ির দিকে, দিদির বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। তাও আমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আর অবশ্যই আমার শেয়ার করো আমার ভিডিওটি কেমন লাগলো। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। শীত হালকা হালকা পড়েছে, বেশি পড়েনি, অল্প অল্প ঠান্ডা পড়েছে, খুব বেশি ঠান্ডা পড়েনি অবশ্য। চারিদিকে বিয়েবাড়ির আমেজ আর কি, লাইটে লাইট, আলোয় ঝলমল করছে চারিপাশ, কি না ভালো লাগে বলো দেখতে। খুব সুন্দর লাগছে, বাড়ির সামনে এত সুন্দর লাইটিং আর চারপাশটা এত সুন্দর লাগছে, কি বলবো। রাস্তা দিয়ে যেতে যেতে টুকস টুকস করে আমরা গল্প করতে করতে পৌঁছে যাচ্ছিলাম মিষ্টি পাখি যাওয়ার উদ্দেশ্যে। এই
বাই বাই।